এই নৌকাবিলাস লীলার আরেকটা নাম হচ্ছে যমুনা মিলন। কেন? যমুনার মনোবাসনা হয়েছে এই লীলায় পূরণ। ঘটনাটা যদি শুনতে হয় তাহলে একবারে গোলক থেকে শুনতে হবে। এই যমুনার পরিচয় কি? এই যমুনা ছিল বিরজা সখী, গোলক ধামের বিরজা সখী। বৃন্দাবন, মথুরা এবং দ্বারকায় কৃষ্ণ ভগবান নররূপে লীলা করেছেন। 125 বছরে লীলা করে আবার ফিরে গেছেন গোলক ধামে। কি বাবা? যেখানে নারায়ণ থাকে সেই জায়গা বৈকুণ্ঠ, যেখানে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ থাকে তার নাম বৈকুণ্ঠ, যেখানে কৃষ্ণ ভগবান নিত্যলীলায় থাকেন তার নাম গোলক, যেখানে দেবতারা থাকে সেই জায়গা স্বর্গ। এক তো নয়। তাহলে গোলকের ভগবান আমার শ্রীকৃষ্ণ গোলকেই থাকেন, কিন্তু বৃন্দাবনে বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে এসে কৃষ্ণ লীলা করেছেন। লীলা করা শুধু নয়, নিজের লীলা করে জগতের জীব শিক্ষা দিয়েছেন। খুব মূল্যবান কথা, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। আনন্দের সময় আনন্দ করতে হবে, আবার কথাগুলো প্রাণ ভরে শুনতে হবে। কারণ কীর্তনের হাজার কথার মাঝে যদি 2-5টা কথাও কেউ গেঁথে নিতে পারে হৃদয়ে, তাতেই তার জীবন সুন্দর হয়ে যায়। একটা চোর সাধু হয়ে যায়, একটা অমানুষ মানুষ হয়ে যায়। জানেন, মোবাইলে চুরিবিদ্যা শিখে কতজন ব্যাংক ডাকাতি শিখে যাচ্ছে, এটিএম চুরি করা শিখে যাচ্ছে, মানুষের টাকা লুট করা শিখে যাচ্ছে। কিন্তু আবার ওই মোবাইলে কীর্তন শুনে কতজন ভক্তির পথে চলে আসছে। জয় রাধে। তাই বর্তমানের দিনে কীর্তন শুধু একটা লীলা পরিবেশন নয়, কীর্তন মানুষের চরিত্র গঠন হয়ে যাচ্ছে। কীর্তনের মূল কথা কি? কীর্তন মানে কি? কীর্তন কথার অর্থ কি? শাস্ত্রের বর্ণনা, নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলা আছে কি? নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের গুণগান বর্ণনার শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। কিন্তু এই কীর্তনের মাধ্যমে মহাভারত, গীতা, ভাগবতের বিভিন্ন শাস্ত্রের কথা বর্ণনার মাধ্যমে বর্তমান দিনে দেখা যাচ্ছে কি, যাদের এই পথে মতি ছিল না তারাও এই পথে চলে আসছে। তাদের ভক্তি জাগছে, তারা পথ ভুল করেছিল, তারাও পথ পেয়ে যাচ্ছে। কতজন আমাদেরকে ফোন করে বলে আমাদের হরিকথা ইউটিউব, ফেসবুক, টিভিতে শুনে যে দাদা আপনার ওই কথা আমার খুব মনে লেগেছে। আমি রাম ভরতের প্রেমের সম্পর্ক, বন্ধুত্বের, ভাইয়ের ভ্রাতৃত্বের সম্পর্ক বলেছিলাম, আর সেই কথা শুনে ভাই ঝগড়া ছিল, ঝগড়া মিটিয়ে তারা এক হয়ে আমাকে ফোন করে বলছে আমার ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া ছিল, ঝগড়া আমরা মিটিয়ে নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথা তো নয় মা, এ তো শাস্ত্রের কথা। যদি আমরা কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি কার্তিক গণেশের কথা, মাতৃভক্তি এমনি এমনি জাগবে। মা দুর্গা, মহাদেব বলে যা কার্তিক গণেশ, তোরা যে তাড়াতাড়ি পৃথিবী ঘুরে আসতে পারবি তারই আগে বিয়ে দেব। কার্তিক বলে আমি বড় ভাই, আমার আগে বিয়ে হবে। গণেশ বলে না, আমার আগে বিয়ে হবে। কিসের বড় তুই? আমাকে মা নিজের হাতে গড়েছে। বেশ, বলে যা পৃথিবী যে তাড়াতাড়ি ঘুরে আসতে পারবি তার আগে বিয়ে দেব। কার্তিক সঙ্গে সঙ্গে চলে যায় পৃথিবী ঘুরতে, আর গণেশ মা পার্বতীর চারিদিক, পিতা মহাদেবের চারিদিক ঘুরে হাত জোর করে চোখের জলে বুক ভাসায়। মহাদেব, মা পার্বতী বলে কিরে গণা, পৃথিবী ঘুরতে যাবি না? হাত জোর করে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমি পৃথিবী ঘুরতে কেন যাব? তুমি ত্বৈব ধার্যতে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপাল্যতে দেবী তমঃশন্তে চ সর্বদা। তুমি এই জগৎকে ধারণ করতে পারো, তাই বিশ্বদরি তোমার নাম মা। মহাদেব এই সৃষ্টি স্থিতি ব্রহ্মাণ্ডের বিন্দুর শক্তি। আমি পৃথিবী ঘুরতে কেন যাব? আমি আমার মাতা পিতাকে প্রদক্ষিণ করলাম, মানে শুধু পৃথিবী নয়, আমার ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। এই শিক্ষা আজকে ঘরে ঘরে নাই, তাই তো সন্তানরা মা বাবাকে শ্রদ্ধা করতে আজকালকার দিনে ভুলে যায়। যদি রামায়ণের কথা, মহাভারতের কথা ঠিক ঠিক এখনো মানুষের কানে পৌঁছায়, তাহলে এই সংসারের এত বিবাদ ঘুচে যেতে পারে। আবার প্রেম, সংসারের মধ্যে যে প্রেম, সেই প্রেম আবার এসে যেতে পারে। তাই এই কথারও প্রচার
কিছু কিছু দরকার এই লীলার মাধ্যমে। তাই আমরা বলে থাকি মা অপরাধ মার্জনা করবেন। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পূর্ব জন্মে যমুনা ছিলেন গোলক ধামের রাধারানী, কৃষ্ণের এক পরম প্রিয় সখী, বিরজা সখী। রাধারানী গোবিন্দের সেবা দেয়, কিন্তু বিরজারও মনের স্বাদ আমি কৃষ্ণ সেবা দেব। তো কৃষ্ণের নাম তো জগন্নাথ নাকি বাবা? শুধু তো রাধানাথ নয়, জগতের নাথ। তাই বিরজার বাসনা পূর্ণ করতে একদিন কৃষ্ণ ভগবান বিরজার কুঞ্জে এলেন। শ্রীরামকে দরজার প্রহরী রাখা হলো। শ্রীরামকে দায়িত্ব দেওয়া হলো, বিরজা আমার সেবা করতে চায়, তাকে যেন কেউ বিরক্ত না করে। শ্রীরাম তুই দরজায় কিছুক্ষণ পাহারা দে তো ভাই। শ্রীরাম দরজায় পাহারা দিচ্ছে, কৃষ্ণ বিরজার কুঞ্জে গেছে, বিরজা কৃষ্ণ সেবা দিচ্ছে। এদিকে নারায়ণ নারায়ণ করতে করতে নারদ মুনি দেখা করতে এসেছে। আর নারদ মুনিকে শ্রীরাম বাধা দিয়ে বলছে, আমি কাউকে যেতে দিতে পারি না, আমার প্রভুর আদেশ, আপনি ফিরে যান। নারদ মুনির খুব খারাপ লাগলো। নারদ মুনি ভাবছে, আমি প্রভুর সঙ্গে দেখা করতে এসেছি আর আমাকে বাধা দিচ্ছে। হ্যাঁ, আমার নামও নারদ, আমি আগুন ধরাতে ভালো পারি। মায়েরা, নারদের কাজ কি বলুন তো? না না, নারদ তো ভক্ত, নারদ হলো পরম বৈষ্ণব, দেবর্ষি, তিনি মিলনই করান। কিন্তু তিনি যখন আগুন ধরান তখনও জগতের কল্যাণই হয়, জগতে কোনো লীলা হয়নি। তাই গৌর হরি হরি বল। তাই ভুল ভাববেন না মা। নারদ গিয়ে রাধারানীকে বলছে, রাধে তুমি মালা গাচ্ছ কার জন্য? তুমি যার জন্য মালা গাচ্ছ সে তো আরেকজনের বাড়ি গিয়ে সেবা নিচ্ছে। ব্যাস, রাধারানীর মাথা চঞ্চল হয়ে গেল, ছুটে এসেছে বিরজার কুঞ্জে, কিন্তু বাধা পেল শ্রীরামের কাছে। শ্রীরাম দরজায় দারোয়ান হয়ে আছে, বলে রাধে আজ আমি তোমায় যেতে দিতে পারবো না। কেন? আমার কৃষ্ণের আদেশ। রাধারানী বারবার বলছে, ছেড়ে দে আমায়, যেতে দে। শ্রীরাম বাধা দিল। রাধারানী আছাড় খেয়ে বলল, রাধারানী আছাড় খেয়ে পড়ে শ্রীরামকে অভিশাপ দেয় যে তোর এই পাশবিক বৃত্তির জন্য, এই পশুর মতো আচরণের জন্য আমি অভিশাপ দিলাম। তুই কৃষ্ণ বিমুখ হয়ে, তুই কৃষ্ণ সঙ্গ পরিত্যাগ করে অসুর কুলে যাবি, তুই হবি শঙ্খচূড় দৈত্য। নিতাই গৌর হরি বল। শ্রীরাম অভিশাপ পেয়ে রাধারানীর কাছে হাত জোড় করে বলে, রাধে সামান্য ক্ষণিকের বিরহ সহ্য করতে না পেরে অভিশাপ তুমি আমায় দিলে যে আমি অসুর কুলে যাব। অসুর কুলে গেলে তো আমার হরি ভজন বিমুখ হতে হবে। ক্ষণিকের বিরহ সহ্য করতে না পেরে এত বড় তুমি আমাকে অভিশাপ দিলে। ভক্ত হলো সন্তান, ভগবান হলো পিতা। তুমি ভক্তের ব্যথা বুঝলে না, মানে সন্তানের ব্যথা বুঝলে না। তাই লক্ষ্মী, সরস্বতী, দুর্গাকে সবাই মা বলে ডাকলেও হে রাধে তোমায় কেউ কোনোদিন মা বলবে না। আর তাই রাধারানীকে মা বলা ঠিক নয়। আর তুমি আমার ব্যথা বুঝলে না, ক্ষণিকের বিরহ সহ্য করতে পারলে না। তুমি কি ভেবেছো কৃষ্ণ তোমার একা? কৃষ্ণ জগন্নাথ, যে শুদ্ধ ভক্তি দিয়ে ডাকে গোবিন্দ তার নাথ। তুমি এই বিরহ সহ্য করতে পারলে না, তোমার এই আচরণের জন্যই হবে মাথুর বিরহ। তুমি 100 বৎসর দাপর যুগে বৃন্দাবনে কৃষ্ণ বিরহে কাঁদবে, যাকে আমরা বলি মাথুর বিরহ। নিতাই গৌর হরি হরি বল। অভিশাপ দেওয়া দিয়ে হয়ে গেল। এবার রাধারানী যখন ভেতরে প্রবেশ করেছে, দেখছে ভেতরে কৃষ্ণও নাই, বিরজাও নাই। কেন? রাধারানী এসেছে জানতে পেরে কৃষ্ণ সাপ হয়ে গেছে আর বিরজা জল সেজেছে। বিরজা জলের রূপ ধরেছে আর কৃষ্ণ ভগবান সাপের রূপ ধরেছে। এবার রাধারানী তো বুঝতে পারবে, ভক্ত তো চতুর, যে যখন হরি ভজে সে বড় চতুর। রাধারানী তখন ময়ূরের রূপ ধরে সর্পরূপ ধরা গোবিন্দের 3 অঙ্গে 3টে ঠোকর দিয়েছে। আর যে জায়গায় ঠোকর দিয়েছে সেই 3 অঙ্গ গোবিন্দের বাঁকা হয়ে গেছে। বলে চিহ্ন রইল তোমার এই কর্মের জন্য, জগতে তোমায় সবাই মনে রাখবে ত্রিভঙ্গ মুরারি বলে, 3 জায়গায় বাঁকা বলে। হরি বল।
আর বিরজাকে অভিশাপ দিল রাধারানী, বিরজা জল হবার বড় স্বাদ, আমাকে ছলনা করবি তুই, যা তুই জল হয়ে বইবি, তুই নদী হয়ে জন্ম নিবি। বিরজা যখন কাঁদছে, আমি নদী হয়ে যদি যাই তোমার সেবা দেব কি করে হে গোবিন্দ? বলে তুমি নদী হবে, তবে যেথাই সেথাই নয়, বৃন্দাবনে যখন আমি কৃষ্ণ হব, প্রেমময়ী রাধার সঙ্গে ব্রজধামে গিয়ে আবার লীলা করব দাপর যুগে, এই গোলক থেকে ভূলোকে গিয়ে বৃন্দাবনে দাপর যুগে লীলা করব বৃন্দাবনে, সেদিন তুমি হবে বৃন্দাবনের যমুনা। তোমার তীরে যত লীলা করব, আর লীলা দর্শন করে তোমার ওই নদী জনম ধন্য করো, তোমার নদী জনম ধন্য করো। আমার লীলা তুমি নয়ন ভরে, নদী জনম ধন্য করো, আমার লীলা তুমি তুমি গো তুমি ধন্য করো, তোমার নদী জনম ধন্য করো। তাই বৃন্দাবনে যমুনা রূপে জন্ম নিলেন সেই বিরজা সখী। বিরজাকে দেখে কৃষ্ণ ভগবান ভাবলেন, যেদিন আমার জন্ম হয়েছিল পিতা বসুদেব আমাকে মাথায় করে নিয়ে গোকুলে যাচ্ছিল, মথুরার কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে যাচ্ছিল, সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই উত্থাল যমুনা। আজ যেমন উথাল বইছে, সেদিনও বইছিল। বসুদেব যমুনার ওই উথাল পাথাল রূপ দেখে, ভাদ্র মাসের ওই উথাল পাথাল রূপ দেখে বসুদেব মাথায় কৃষ্ণকে নিয়ে ভাবছে, হায় হায় আমি কি করে নিয়ে যাব তোমায়? তুমি হয়তো কি কৃপা করো প্রভু, ভক্তকে সন্তান রূপে এসেছ আমার ঘরে, কিন্তু আমি তোমার যোগ্য পিতা নয়। পিতা পুত্রকে রক্ষা করবে, এটাই পিতার কর্তব্য, কিন্তু আমি তোমার এত অসহায় পিতা, তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার না। তখন ভগবান মা যোগমায়াকে স্মরণ করলেন, আর মা যোগমায়া যোগমায়া পৌর্ণমাসী শ্রীকাল রূপ ধরি, হরিব যোগমায়া পূর্ণমাসী শ্রীকাল রূপ ধরি, যোগমায়া পূর্ণমাসী শ্রীকাল রূপ ধরি, যমুনার তটে আসি দেখা দিল আসি, যমুনার তটে আসি দেখা দিল আসি, ওই যমুনার তটে আসি দেখা দিল আসি। হরিব আইরে বসু পার হবি রে, আইরে বসু পার হবি, আমি মনের পশু পার হই রে, আইরে বসু পার হবি রে, আমি মনের পশু পার হই রে, আইরে বসু পার হবি রে, যমুনার তটে গিয়ে দেখা দিল আসি, ওই যমুনার তটে গিয়ে দেখা দিল আসি। মা যোগমায়া শ্রীগালিনী রূপ ধরে ওই যমুনা পার করছে। তা বসুদেব চিন্তা করছে, একটা শ্রীগাল যদি পার করে দিতে পারে, আমি পারবো না? সাহস পেল মনে, বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে নামলো যমুনার জলে। হরি বল। যখন বসুদেব কৃষ্ণ মাথায় করে নিয়ে মাঝ যমুনায়, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কিন্তু অনন্তনাগ কৃষ্ণের সহায় ছাতার মতো দাঁড়িয়ে আছে, যাতে কৃষ্ণের অঙ্গে বৃষ্টি না পড়ে। বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে গোকুলে গোবিন্দকে। যমুনার মাঝ খানে যখন এসেছে বসুদেব, যমুনা চিন্তা করলো, কত যোগী ঋষি মুনি অনন্তকাল যে চরণ চাই, সেই চরণে যখন পেয়েছি আমি আজ একটু কৃষ্ণের চরণ ধোয়াই। যমুনা বাড়তে লাগলো কৃষ্ণের চরণ ছোবে বলে। কৃষ্ণ দেখছে আমার পিতা বসুদেব তো ডুবে যাবে, তাই বসুদেবের মাথা থেকে কৃষ্ণ ঝাঁপ দিল যমুনায়। আর যখনই যমুনা বক্ষে গোবিন্দ পতিত হয়েছে, যমুনা মনের আনন্দে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। হরি বল। হরি বল। আমি ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব বধূ হে আই গৌর হরি বল।
কো দেব ছাড়িয়া নাহি কো দেব আমার অন্তর বাহিরে নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা রাগ পটদ্বীপ নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা গম পা সা নি 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 সা দা পা মা পা গা 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 মা পা সা নি 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 রে নি দা পা মা পা গা গা মা পা নি সা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা অন্তরে তাই গৌর হরি বাহিরে হৃদয় মাঝারে আমি সেখানে সেখানে তোমায় রাখিব ছাড়িয়া নাহি কো দেব আমি ছাড়িয়া নাহি কো দেব ছাড়িয়া নাহি কো দেব আমি ছাড়িয়া নাহি কো দেব ছাড়িয়া নাহি কো দেব যমুনা যখন কৃষ্ণচরণ সেবা করছে কৃষ্ণকে পেয়ে কৃষ্ণ বলছে যমুনা তুমি আমায় ছেড়ে দাও আমাকে হারিয়ে ফেলে দেখো আমার পিতা কত কাঁদছে গোপাল তুই কোথায় গেলি বাবা? না 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 আজ তুমি ছেড়ে দাও বলে তোমাকে ছেড়ে দেব সেই গোলক থেকে আমি ভূলোকে এসেছি যমুনা হয়ে তোমার চরণ পাবো বলে তুমি এত সহজে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমার সেবা দেওয়া পূর্ণ হলো না তুমি ক্ষণেকে দাঁড়াও ও গো হরি হরি হে এত সহজে যেও না। তুমি ক্ষণিকে দ্বারা ও গো হরি আমি নয়ন ভোরে তোমায় দর্শন করি তুমি ক্ষণিকে দ্বারা ও গো হরি আমি নয়ন ভরে আমি দর্শন করি ক্ষণিকে দ্বারা ও গো হরি আমি কথা দিলাম যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও তুমি শুধু আমাকে পাবে না ভক্ত ভগবানের যুগল দেখবে আমি রাধারানী গোপীদেরকে নিয়ে এই যমুনায় এসে নৌকা বিলাস লীলা করব যমুনা মিলন করব আর তোমার মনোবাসনা পূর্ণ করব হরিব কৃষ্ণ ভগবান যমুনার ইচ্ছা করিতে পূরণ রাধা রানীকে নিয়ে নৌকা বিলাস লীলা করিতে পূরণ আজকে মা যোগমায়াকে স্মরণ করছেন আপনারা দুহাত তুলে আমার সঙ্গে বলুন কৃষ্ণ ভগবান কি জয় ভজ গোবিন্দম 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 ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहीं नहीं रक्षति दुकिंकरणे
এই শ্লোকটি আদি শঙ্করাচার্যের লেখা। তিনি বললেন ভজ গোবিন্দম, গোবিন্দ ভজ, ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম মূঢ়মতি। হে মূঢ়মতি, হে মূর্খ, গোবিন্দ ভজ। যমুনাও আজকে গোবিন্দের নাম করলো, কারণ যমুনা জানে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারে আমার শ্রী গোবিন্দ। সে বলল, তোমরাও বলো, কেন বলবে না? সে ছাড়া আছে কে? সম্প্রাপ্তে। সম্প্রাপ্তে মানে তোমার বিপদে, ঘোর বিপদে সে ছাড়া কে তরাবে? হরি বল। রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? সন্নিহিতে কালে, তোমার নিদান কালে, যাবার কালে কে পারবে তোমাকে পার করতে? only he can carry me across the ocean of death and birth। সেই তো জন্ম মৃত্যুর হাত ধরে পার করতে পারে। হরি বল। Waves are created in the ocean and merges back into it. All the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy। তুমি সর্বশক্তিমান, আর আমি তোমার জগতে জন্ম নেওয়া সব থেকে বড় বেঈমান। তোমার জগতে আসি, তোমার জগৎ থেকে নিই, দিতেই তোমায় কিছু পারি না, আর তোমার জয়গানও গাই না। একটা চকলেট দিলে আমি বলি থ্যাংক ইউ। একটা পার্টি, একটা রাজনৈতিক দল যদি বাড়ি করতে লাখ 2 লাখ টাকা দেয়, তার মিটিংয়ে মিছিলে গিয়ে জয় দিই, ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে এত কিছু দিয়েছে, তাকে কি দিয়েছি? ফয়ে চন্দ্রবিন্দু আকার, পয়ে হস্যি ফাঁকি। কি দিয়েছি? ফাঁকি। হরি বল। ফাঁকি দিয়ে যাবে কোথায়? দীঘা যায়, পুরী যায়, সমুদ্রের ঢেউ গায়ে মাখি, তবু বুঝতে পারি না কি বলে যায় ঢেউটা আমায়। ঢেউটা বলে দেখো আমায়, আমি জন্মেছি সাগরে, তোমাকে ছুঁয়ে দিয়ে আবার ফিরে যাচ্ছি সেই সাগরে। আমিও এসেছি, চলে যাচ্ছি, তুমিও এসেছো, তুমিও ফিরে যাবে সেই জায়গায় 2 দিন পরে। যার কাছে যাবে তাকে ভালোবাসো, যার সংসারে এসে তুমি এত কিছু পেয়েছো তার নাম করে জীবনটা ধন্য করো। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুকিঙ্করণে। মাখন ছুড়াইয়া গোবিন্দম, রাস রচैया গোবিন্দম। ভজ গোবিন্দম জপ বলুন গিরিধারী লাল কি। ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম জপ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ মূঢ়মতে। বলুন গিরিধারী লাল কি। ওদিকে হলো কি? হ্যাঁ, ও মা গো, বলছি গিরিধারী লাল কি বলে জয়, বলি ওদিকে হলো কি বলে তাও জয়। আপনাদের জয় দেওয়া দেখে সেই আমার কীর্তের খই ছড়ানো মনে পড়ে যায়। এই যে পপকর্ন বেটা, ওটা পপকর্ন আর গল্পটা হচ্ছে খইয়ের, একই ব্যাপার। শোনো, এক কীর্তে জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, আর গোবিন্দের নামেও 50 টাকা দেয়নি, হার কীর্তে। তা সেই কীর্তে চেয়ে চিনতে মেয়ের বিয়ে দিয়েছে। তা প্রথমবার যখন মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছে, মানে বেয়াই বাড়ি যাচ্ছে, তখন ভাবছে খালি হাতে তো যেতে পারবো না, মিষ্টি কিনতে গেলেই তো 100 টাকা চলে যাবে, সে তো কিপ্টে। সে ভাবছে কোনো দরকার নাই, ঘরে খই, ঘরে ধান আছে, ভাজাই। ধান ভাজালে কি হয়? খই। ভুট্টা ভাজালে কি হয়? হ্যাঁ, ওই কর্নের বাবা, পপকর্ন। পপ মানে বাবা, পপকর্ন। তো ধান ভাজিয়ে খই করেছে, আর খই নিয়ে বেয়াই বাড়ি যাচ্ছে। আর ওই যে দেখছেন হাতে বাঁশি, মুখে হাসি, তার নাম গিরিধারী, কালো শশী। সে ভাবছে জীবনে আমার মন্দিরে 50 টাকা দিলি না, এই কীর্তনে 500 টাকা চাঁদা দিলি না, তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাঁড়া। হত ছাড়া, তুই বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাঁড়া। যে রাস্তা দিয়ে খই নিয়ে যাচ্ছে, সে রাস্তায় গোবিন্দ কালবৈশাখী ঝড় দিয়ে দিয়েছে। ব্যাস, গল্প শেষ। একবারে ঝড় এলো, হু, আর হাতের খই সব উড়ে যেতে লাগলো। খই যখন উড়ে যায়, কীর্তের বুক ফেটে যায়। খইগুলো যখন যায়, কিপ্টে তখন ভাবে যা কিছু হয় তার ইচ্ছায়, তাহলে আমি তার নামে জীবনে কোনোদিন দিনাই বলে তার বোধহয় রাগ হয়েছে। বেশ, দিনাই তো কি হয়েছে, এই যে খইগুলো নষ্ট হচ্ছে, এমনি এমনি কেন নষ্ট হয়?
যে খইগুলো যাচ্ছে সেই খইগুলোকে বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। যা গোবিন্দের চরণে যা, উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ। সেই আপনাদের সেই রকম চালাকি, মানে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। কেন আপনারা ভালো করে জানেন জয় দিলেই জয়ী হয়, তাই রাধারানী কি জয়, ওদিকে হলো কি জয়। বাহ, বুঝে বুঝে জয় দিলে বেশি আনন্দ হয়। হরি বল। গোবিন্দ মা যোগমায়াকে স্মরণ করছে। তং স্বাহা তং স্বাধা ত্বং রিব ষটকার স্বরাত্মিকা সুধাত্মক্ষরে নেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगतस्यो जगन्मये महाविद्या महामेधा महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतविश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष समभ्य स्तुति सुन्दरी परापरनं परोमा त्वमेव परमेश्वरी। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते। बोलून देवी दुर्गा की जय, जोग माया की जय, कात्यायनी माँ की जय, देवी दुर्गा की জয় देवी दुर्गा की জয় देवी दुर्गा की জয়। জন্মলীলাতেও মা দুর্গা কাত্যায়নী হয়ে শ্রীগালিনী রূপ ধরে করেছিল সহায়তা, আর আজকে নৌকাবিলাস লীলায় কৃষ্ণ যমুনার আনন্দ দেখে উথাল পাথাল যমুনাকে দেখে কৃষ্ণ ভাবছে আজকে নৌকাবিলাস লীলা করব। তা আমার একটা নৌকা চাই, নৌকা দেবে কে? মা যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কিছু ভাবতে হয়? সবাজ্যা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তার আবার চিন্তা হয়? হরি বল। মা যোগমায়াকে কৃষ্ণ ডেকেছে, আর মা যোগমায়া কৃষ্ণের কাছে এসে বলে, গোপাল আমাকে ডেকেছো? বলে, মা আমি নৌকা বিলাস লীলা করব, আমার একটা নৌকার দরকার, তুমি আমাকে একটা নৌকা দাও মা। বলে, তুমি নৌকা নিয়ে কি করবে? তুমি যে নৌকা নেবে, নৌকার কান্ডারি কে হবে? বলে, নৌকার কান্ডারি তো আমি হব মা, আজকে আমি নৌকা চালাবো। বলে, গোপাল তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার দেহ তরি। গোপাল তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে ওই বেড়াবো, যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার নীল জলে
জলে ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার নীল জলে জয় রাধে শ্রী রাধে বলে যমুনার নীল জলে যমুনার নীল জলে যমুনার নীল জলে যমুনার নীল জলে আমি ভেসে ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে ভাসিব যমুনার জলে। তাই বলি মা তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দাও। মা যোগমায়া কৃষ্ণের জন্য নৌকা বানিয়ে দিচ্ছে। একটা আদর্শ নৌকা কিভাবে বানাতে হয় মা যোগমায়ার থেকে ভালো কে জানবে? কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে, হরি বল। কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে? মেঘনাদ বধ কাব্যে মধুসূদন দত্ত লিখেছেন। কি লিখেছেন? কে জানে মায়ার মায়া, মায়াকে মহামায়া। তার মানে তিনটে মায়ার তিনটে অর্থ। এটাই তো বাংলা ভাষার মাধুর্য। এমন মিষ্টি মধুর ভাষা কোথাও নাই গো। জয় হোক বাংলা ভাষা। কে জানে মায়ার মায়া, মায়া মায়ার মায়া, প্রথম মায়া মহামায়া, মানে মহামায়ার মায়া মানে ছলনা। এ মায়ার সংসারে মানে এই মায়াবদ্ধ সংসারে, হরি 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 বল। মা মহামায়া আদর্শ নৌকা বানিয়ে দিচ্ছে আমার শ্যামসুন্দর মদন মোহনকে। আর এই যে মহামায়া নৌকাটি বানিয়ে দিচ্ছে, এই নৌকাটার সঙ্গে নিজের দেহ নৌকাটার তুলনা করবেন। হরি বল। মায়েরা আমার দিকে তাকান। বাইরে যেখানে যা হয়ে যাবে হয়ে যাক, মনটা রাখতে হবে ওই চরণে। মন যদি ওইখানে থাকে তাহলেই লীলা সার্থক হবে শোনা। আদর্শ নৌকা কেমন হয় সেটা আমি বলবো পদাবলীর মাধ্যমে, আর নিজের দেহ নৌকাটাকে কিভাবে আদর্শ করতে হবে সেটা আপনারা বিচার করে এই লীলা শ্রবণ করে গ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল। কি করে আদর্শ করবেন এটা আপনাদের বিষয়। আমি বলে দিচ্ছি কিভাবে আদর্শ নৌকা করতে হয়। আদর্শ নৌকা করতে গেলে যা লাগে, দেহ নৌকাটা করতে গেলে, দেহ নৌকাটাকে আদর্শ করতে গেলেও তাই লাগে। এই জন্যই তো বলে নৌকা বিলাস হলো তত্ত্বপূর্ণ লীলা। আধ্যাত্মিক তত্ত্ব দর্শন করুন সবাই। নৌকা তৈরি করতে গেলে প্রথমেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো নৌকার দুদিকের দুই গলুই। নৌকার ভাষায় কি বলে? গলুই। এই যে তিন কোণা যে কাঠ দুটো, স্ট্রাকচারটা প্রথমেই এটাকে বলে গলুই। আর গলুইটাকে যুক্ত করে যে সেটা হলো দাঁড়া। হ্যাঁ হরি বল। এই গলুইটা যদি বেঁকা থাকে তাহলে নৌকা কোনোদিন সোজা চলবে না, বেঁকে বেঁকে চলবে। হরি বল। ঠিক তেমনি আমাদেরও যদি এই গলুই দুটো ঠিক না থাকে, আমাদেরও পথ সোজা থাকবে না, আমরাও পথভ্রষ্ট হব। বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িলা গো। আহা বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল গো। বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল। আহা বিবেক বৈরাগ্য দিয়া গলুই গড়িল ও। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল গো। ওই ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য রাখা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই গো। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই গো। ভজবে যদি ব্রজের কানা, প্রাণে ধৈর্য থাকা চাই গো। ধরিবে যদি প্রাণের কানায়, ধৈর্য বিনা কি গোবিন্দ মেলে ভাই। প্রাণে ধরি তোদের কানায়, ধৈর্য বিনা কি গোবিন্দ মেলে। প্রাণের ধৈর্য প্রাণের কানায়, বিনা কি গোবিন্দ মেলে। আহা প্রাণে ধৈর্য থাকা চাই গো। ধৈর্য দ্বারের উপর খাড়া করিল আহা মরি মরি। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন মা। নৌকা বিলাসের এই নৌকা গঠনের জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। মায়েরা, আমি কথাগুলো ইঙ্গিতে বলবো, সব কথা তো আর খুলে বলা যায় না, কারণ এটা একটা সভা। কিন্তু তত্ত্ব কথা আপনাকে বুঝে নিতে হবে। আমি ইঙ্গিতে বলবো, আপনাকে বুঝে নিতে হবে। কি বললাম? নৌকা তৈরি করতে গেলে প্রথমে দুটো গলুই লাগে। ঠিক তেমনি দেহ নৌকাটাকে আদর্শ করতে গেলে বিবেক আর বৈরাগ্য নামে দুই গলুইকে ঠিক রাখতে হবে।
বিবেক বৈরাগ্য যদি না থাকে তাহলে কোনোদিন সোজা পথে যাওয়া হবে না। গলুই যদি ঠিক না হয় তাহলে নৌকা বেঁকা যাবে। তেমনি বিবেক আর বৈরাগ্য যদি কারণ না জাগে তাহলে তার পথভ্রষ্ট হবে, তার পথটা ভুল হবে, সে সোজা পথে যেতে পারবে না। বিবেক কথার অর্থ কি? বিবেক কথার অর্থ কি? মায়েরা ভাবতে পারেন পাশের বাড়ির আমার মা আমার কাছে এক বাটি চিনি ধার নিয়েছিল, বলেছিল পরশুদিন ফেরত দিয়ে দেবো। ওই পরশুদিন হয়েছে আজকে ফেরত দিয়ে দিয়েছে। বা আমার মায়ের বিবেক আছে। ওটা বিবেক নয়। এক বাটি চিনি ধান নিয়ে ফেরত দেওয়াকে বিবেক বলে না। বিবেক কথার অর্থ কি? বিবেক যার জাগরিত হয় তার নাম বিবেকানন্দ। বিবেক কথার অর্থ হলো নিত্য আর অনিত্যের মধ্যে ভেদ করতে পারে যে, ক্ষণস্থায়ী চিরস্থায়ী জানে যে, নিত্য অনিত্যের মধ্যে ভেদ করতে পারে যে, হরি বল, বিবেক জাগাতে পারে সে। নিতাই গৌর হরি হরি বল। এই নিত্য অনিত্যের মধ্যে পার্থক্যটাকে বলছে বিবেক। বোঝা গেল? নিত্যকে আমার ভগবান, অনিত্যকে সংসার, এই যে পার্থক্যটা যার হয়েছে তারই বিবেক জেগেছে। হরি বল হরি বল। আর বৈরাগ্য কথার অর্থ ত্যাগ। বড় ভাই খেটে খুঁটে ঘরে আসে, গামছা পরে চাষ করে বলদগুলোকে নিয়ে ঘরে ফিরছে। ছোট ভাইকে বলছে, ছোট ওই বলদ দুটো একটু বেঁধে দে তো। আর ছোট ভাইয়ের কাজ করতে বললেই শুধু বাহানা, আমি পারবো না, আমাকে বলবে না। আমাকে বলবে না, তাহলে আমি বৈরাগী হয়ে পালিয়ে যাবো। কাজ করতে বললে আমি বৈরাগী হয়ে আমি যাবো। একদম পালিয়ে যাবো, আমাকে বলবে না। কথায় কথায় শুধু ছোট ভাই বলে আমি বৈরাগী হয়ে পালিয়ে যাবো, আমাকে কাজ করতে বলবে না। তখন বড় ভাই বলছে, তুই সব সময় বলিস বৈরাগী হয়ে চলে যাব, এই সংসারে আমি জ্বলে গেলাম। হ্যাঁ, বৈরাগী হওয়া কাকে বলে আমি তোকে দেখিয়ে দিয়ে যাবো আজকে। যে গামছা, ভিজে গামছাটা পরে খেটে খুঁটে এসেছিল ঘরে, এক গ্লাস জল পর্যন্ত না খেয়ে, একটা কিছু না গ্রহণ করে, ওই গামছাটা পরে ওই যে ঘর থেকে বেরিয়ে গেল, আর জীবনে সংসারের মুখ দেখলো না। আমার জমানো টাকা কাকে দিয়ে যাব, আমি দুটো পোশাক নিয়ে যাব, কোনো কিছু না ভেবে এক কাপড়ে বেরিয়ে গেল। এইটাকে বলে বৈরাগ্য। নিতাই গৌর হরি বল। সমস্ত রকম বিষয় থেকে পূর্ণ বিরাম হলো বৈরাগ্য। আপনাদের এই মালদা জেলার গর্ব রূপ সনাতন দুই ভাই, দাবির খাস সাকর মল্লিক নামে এই গৌড়ের হরি বল মুসলিম রাজা, মুসলিম নবাবের মন্ত্রিত্ব করেছে দুই ভাই রূপ সনাতন। একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী। কত গুণ, কত পাণ্ডিত্য থাকলে মুসলমান নবাব একটা হিন্দুকে মন্ত্রীর পদ দিতে পারে ভাবুন একবার। তাদের যা আয় ছিল, যা স্বর্ণমুদ্রা ছিল, 14 পুরুষ যদি ব্যয় করত তবুও শেষ হতো না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা যখন বুঝেছে এই নকল সোনায় কিছু নাই, আসল সোনা তো আমার কৃষ্ণ সোনা। কৃষ্ণ সোনাকে পাবার তরে গৌর সোনাকে হৃদয়ে ধরে চলে গেল ব্রজধামে। বৃন্দাবনে গিয়ে দুই ভাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে 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 বেড়ায়। হরি বল হরি বল হরি বল। ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষার দ্রব্য গিরিধারী লালকে, মদন মোহনকে নিবেদন করে প্রসাদ পেয়ে সারা জীবন বৃন্দাবনে ভজন করে কাটায়। রাধাকুণ্ডে আজও যাবেন, রূপ সনাতন গোস্বামীকে প্রণাম করে আসবেন, তাদের সমাধিস্থল দেখে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের এই মালদা জেলার মানুষ ভজনের সাধু, জানত বৈরাগ্য, তাই তো ধন্য হয়ে রইল জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই যবে ব্রজে করিলা বাস, তবেই তোমার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা। ধন্য মালদা, ধন্য গৌর, আর ধন্য এখানকার ভক্তবৃন্দ। আপনারা জানেন বৈরাগ্য, তাহলে বিবেক আর বৈরাগ্য যদি না জাগে তাহলে পথ কোনোদিন সোজা থাকবে না। হ্যাঁ, হরিব। সোজা পথে থাকতে গেলে বিবেক বৈরাগ্য জাগাতে হবে।
ধরেছ তারার উপর ধরি দাদার উপর খাড়া করিল আড়া করিল আর ধরি দাদার উপর খাড়া করিল খাড়া করিল। হরি বল। ধৈর্যং রহু ধৈর্যং, ধৈর্যের মাঝে মাধুর্য আছে, ধৈর্যের মাঝে মাধুর্য আছে, এই ধৈর্য রাখো ভবের মাঝে, ধৈর্যের মাঝে মাধুর্য আছে, ধৈর্য রাখো ভবর মাঝে, ধৈর্যের মাঝে মাধুর্য আছে। যার কান নষ্ট হয়ে গেছে তার গান নষ্ট। দেখবেন ওই ঢিপ ঢিপ করে বিসর্জনে বাজে না, কি বাজে গো ওগুলোকে? ডিজে নাকি? ডিজে ডিজে। ওখানে কোনো গানের শব্দ পাবেন না, গানের থেকে সাউন্ড বেশি, মানে ঢিপ ঢিপ বেশি। এমন ঢিপ ঢিপ করছে আপনার ঘরের দরজা দিয়ে গেলে মনে হবে আমি হার্ট ফেল করে মরে যাবো। কিন্তু দু একজন দেখবেন ওই বক্সে একবারে কান ঢুকিয়ে দেয় নাচতে নাচতে। হ্যাঁ, আর কি বলে, ওরে দারুণ গান। তার কিসের টান? জয় রাধে। ওই যে পেটে পড়েছে বাবা দুঢোক, জয় নিতাই। না, যার যা ভালো লাগে সেটাই খাবেন, প্রাণ ভরে খাবেন বাবা, আমার বলার দরকার নাই। কিন্তু আসল কারণটা আমি বলি, আপনার টাকায় আপনি খাবেন, আপনি বুঝে করুন। আমার কথাটা কি, যদি কান নষ্ট হয়ে যায় তার গান নষ্ট, ঠিক তেমনি ধৈর্য নষ্ট হয়ে গেলে জীবনের মাধুর্য নষ্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধৈর্য, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। ভারত হলো বিশ্বগুরুর দেশ। মায়েরা, আপনাদেরকে এই আনন্দের কথাটা বলতে পেরেও আমাদের খুশি হচ্ছে। এই 2025-এ ইন্টারন্যাশনাল সংকীর্তন ফেস্টিভ্যালে আমরা অংশগ্রহণ করেছিলাম ইন্ডিয়ার পক্ষ থেকে। আমরা ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যে কীর্তন করতে গিয়েছিলাম, ওই ইউরোপের মাটিতে। যে ব্রিটিশরা শাসন করেছে এই দেশে, তাদেরকে গিয়ে আমরা তাদের দেশে কীর্তন শুনিয়েছি। এটা বড় ভাগ্যের। কেন? কোটি কোটি টাকা খরচা করে আমাদের মতো অধমগুলোকে নিয়ে যাচ্ছে বলুন। তারা আমাদের এই দেশ লুটেছে, আজকে তারাই হরিনামের আয়োজন করছে। এটাই তো আনন্দের কথা। ওই দেশে যারা প্রবাসী বাঙালি থাকে মূলত তারাই আয়োজন করে, তবে থাকে সবাই, ইউরোপিয়ান কান্ট্রির নাগরিক, ব্রিটিশ সবাই থাকে। 2025-এ মানে 2025-এ আগস্ট মাসে আমরা কীর্তন করেছি ইংল্যান্ডের লেস্টার শহরে, লন্ডন, লেস্টার, বিভিন্ন জায়গায় গেলাম। তা লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে আগস্টের 3 তারিখে আমরা যখন পৌঁছাই, আমাদেরকে এত সুন্দরভাবে বরণ করে, বিশ্বাস করুন মা, আমরা অবাক হয়ে যাই। মানে বিদেশিরা বরণ করছে, তা আমাদের ভালো লাগে একটা কথা ভেবে যে মহাপ্রভুর কেমন কৃপা, কোথায় জন্ম হয়েছিল আর কোথায় এসে কীর্তন শোনাচ্ছি। হরি বল। অনেক দূর যেতে পারলাম। তা তারা আমাদেরকে হাত জোর করে বলছে যে আপনাদেরকে প্রণাম করি, কেন জানেন? আপনারা বিশ্বগুরু ভারতবর্ষ থেকে এসেছেন। নিতাই গৌর হরি হরি বল। আজকে সবাই মানছে ভারত বিশ্বগুরু। ভারতবর্ষে যে রত্ন আছে, না না, কয়লা নয়, সোনা নয়, তেল নয়, ভারতের রত্ন হলো আধ্যাত্মিকতা। অর্থকরী বিদ্যা সবাই শেখে, চাকরি হাতানোর বিদ্যা, কিন্তু পরমার্থকরীর বিদ্যা পীঠস্থান ভারতবর্ষ, যাকে বলে আধ্যাত্মিক বিদ্যা। এই বিদ্যা যদি এখানে জন্ম নিয়ে কেউ না নেয়, কারোর মধ্যে আধ্যাত্মিকতা যদি না জাগে, স্পিরিচুয়ালিটি যদি কেউ না গ্রহণ করতে পারে, তার জন্ম নিয়ে ওটা ভারতবর্ষে সঠিক হলো না। নিতাই গৌর হরি 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 বল। ভারতবর্ষে জন্ম হলো যার, জন্ম সফল করি করো পর উপকার। এই বল। ভারত জগতের বিশ্বের কল্যাণ করেছে, ভারতবর্ষের ঋষিমুনিরা বিশ্বের কল্যাণ করে গেছে। পুলিশ প্রশাসন দেশের কল্যাণের জন্য, আর সাধু বিশ্বের কল্যাণের জন্য। এই সাধু, এটা ঋষিমুনির দেশ। গর্বের কথা, এই দেশে আমার জন্ম হয়েছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বলুন ভারতবর্ষ কি, ভারত মাতা কি, হিন্দুস্তান কি। মায়েরা হরি বল। তা আমরা ওই দেশে বিভিন্ন জ্ঞানের কথা, গীতার শ্লোক, পদাবলীর ব্যাখ্যা যখন ইংলিশে করছিলাম, তা দেখছিলাম কীর্তনে ওদের আনন্দ হয় ঠিকই, কিন্তু ওদের ভাষায় যখন বলছিলাম, ওরা বুঝতে পেরে এত আনন্দ পাচ্ছিল, আমাদের তাতেই আনন্দ হয়েছে।
হরি বল। আপনারা আশীর্বাদ করবেন যেন দেশ দুনিয়ায় এইভাবে ঠিক ঠিক করে আমরা কীর্তনটা ছড়িয়ে দিতে পারি, বৈষ্ণব পদাবলী চারিদিকে কীর্তন যেন ছড়িয়ে দিতে পারি, করতে পারি। আমরা তো ছোট, কতটুকুই বা বয়স, অনেক ভুল ত্রুটি হয়। আপনারা আশীর্বাদ করবেন যেন ঠিক ঠিকভাবে সেবা করতে পারি। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ধৈর্যতে মাধুর্য, ধৈর্য যার নাই, মাধুর্য তার জীবনে নাই। হরি বল। তাহলে ধৈর্য কি করে রাখতে হয়? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। ঝাঁটার চটির গল্প শুনে কোনো লাভ নাই, ওগুলো তত্ত্ব নয়, ওগুলো দাঁত কথা। কিন্তু যে কথা মানুষের জীবন সুন্দর করে, মন্দির সুন্দর করে, সেই কথা তত্ত্ব কথা। যে কথা গর্তে পড়া থেকে বাঁচায়, সেই কথা তত্ত্ব কথা। আর যে কথা জেনে জীবনের মন্দিরটা সুন্দর হয়, আধ্যাত্মিকতা পাওয়া যায়, তাকেই তত্ত্ব কথা বলা হয়। আমার দিকে তাকাবেন মা, আমি কিন্তু খুব বেশি ভাঙতে পারবো না, কারণ এই কথাগুলো ভেঙে দিলে রস নিংড়ালে যেমন তেতো হয়, এই কথার মাধুর্য নষ্ট হয়। তাই আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। আমি বলছি, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, তাই তো? ঠিক তেমনি যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তবেই তার মন্দিরটি সুন্দর থাকে। ঠিক রাঁধুনি যদি কাঁচা হয়, সে তো আর জানবে না মাপ, তার মনে হবে টেস্ট করে দেখি নাকি তেল মশলা নুন ঠিক হয়েছে কিনা। ওই পটলের ঝোল করতে গিয়ে হাতাটা তুলে ঝোলটা নেবে, আর হাতে নিয়ে একবার করে টেস্ট করে দেখবে, ফুরুত করে টানবে। আজকে বোন আমার ভালো পটলের ঝোল খাইয়েছে, পনিরের তরকারি খাইয়েছে, তাই পটলের কথাটাই মনে পড়লো। নুন খেলে তো গুণ গাইতে হয়, এত সুন্দর সেবা করিয়েছে না, এমনি এমনি কীর্তন হয় নাকি, তার জন্য সেই রকম সেবা থাকবে। জয় রাধে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন, তাকে উত্তম সেবা দিতেন। হরি বল। যদিও আমরা তো যথার্থ কীর্তনিয়া নই মা, কীর্তনিয়া হওয়া কি অত সহজ? হরি বল। জয় রাধে। যে কথা বলছিলাম, রাঁধুনি যদি পাকা হয়, সে মাপ জানে, যেমন যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটি সুন্দর থাকে। জয় নিতাই। তাহলে কিভাবে মন্দিরটাকে সুন্দর রাখতে হয়? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। 24 জনকে নিয়ে খেলা খেলেছিল কৃষ্ণ বৃন্দাবনে। 24 জনকে নিয়ে পরমাত্মা খেলে হৃদয় বৃন্দাবনে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রুক্ষঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি রয়। দাঁড়াও, আমি একটা সরোবরের কথা বলছি। সেই সরোবরের জলকে ধরতে হয়, নষ্ট করলেই বাবা, ধ্বংস করলেই বাবা ভজন নষ্ট হয়। ভালো করে বুঝুন কি বলছি মা। এ সরোবরের জল বলতে কি বলছি, মায়েরা ভালো করে বুঝুন। এখানে অনেক আমার ভাই বোনেরা কীর্তন শুনছে, যারা এখন যুবক, যারা যুবতী। ধ্বংসলীলায় অনেকে মেতে যাচ্ছে, কিন্তু যদি ধ্বংসলীলায় কেউ মাতে, কেউ যদি ব্রহ্মচর্য না ধারণ করে, তাহলে তার ভবিষ্যৎ জীবন নিয়ে কষ্ট আসবে। এই যে কথা মা বাবা এখন বলে না, সংসারে প্রচার নাই, সে কথা আমাদেরকেই হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্বের মাধ্যমে বলতে হয়। এ কথা বলার দরকার আছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজি দেখবেন বলে, ব্রহ্মচর্য ধারণ করো, পুরুষার্থ আনো। বললাম কি, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে। সংযম যদি নষ্ট করো, তাহলে তোমার দ্বারা কোনো ভালো কাজ হবে না। এইভাবে বোঝাই। কালকে বিশ্বকাপের ফাইনাল খেলবে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি। তা বিরাট কোহলি তো স্ত্রীকে খুব ভালোবাসে, দেখেছেন? খেলার মাঝে খেলার ক্রেডিটটা স্ত্রীকে দেয়। অভিনেত্রী কি হলে কি হবে, একবারে সুনুরি নারী হয়ে স্বামীকে এগিয়ে দিয়েছে ভজন পথে। ওই হলো নারী, ওই হলো নারী।
আর আজকালকার দিনের সামান্য একটু পড়াশোনা জানা বা একটু সামান্য ভিডিওতে রিল বানানো জানা দু একজন, সে নিজেকে অভিনেত্রী ভাবছে, কিন্তু সে সুনুরি হতে পারছে না। সে সংসার করে তার স্বামীকে যন্ত্রণা দিচ্ছে, কিন্তু স্বামীকে ভজন পথে এগিয়ে দিতে পারছে না। এটাই তো দুঃখ। নিতাই গৌর হরি বল। অভিনেত্রী পরমা সুন্দরী, সে স্বামীকে এগিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে সাধুর কাছে তুলসীর মালা পরে। আজকে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি নাম জপ করছে, ভাবতে পারেন? বিরাট কোহলি নিজে একটা ব্র্যান্ড, সব থেকে বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে তার। সে সাত্বিক আহার করছে, সে তুলসীর মালা নাম জপ করছে তুলসী মালা নিয়ে। এটা কত বড় গর্বের কথা ভারতবাসী হয়ে। ওকে দেখে তো শিখবে বিশ্ব, বাহ এই হলো ভারতের সন্তান। তাই বলি আপনাদের কাছে, এই যে বিরাট কোহলি খেলবে কালকে বিশ্বকাপ ফাইনাল, এবার বিরাট কোহলি সংসারী তো, তার স্ত্রী আছে, সে স্বামী। এবার সংসারে সে যদি খেলার আগের দিন সে যদি সংসারের খেলায় মাতে, তাহলে যে খেলা বিরাট কোহলির কালকে খেলা ছিল সেই খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। শরীরের কোর পাওয়ার, ইনার পাওয়ার হলো ব্রহ্মচর্য, যেটা করতে হবে ধারণ। তাই বলি সবার কাছে শুনতে হবে প্রাণ ভরে। শুনুন এই বচন কি চরক সংহিতায় বলা আছে, 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্ম বস্তু শুভ্র বস্তুর উৎপাদন, যেটি হলো শরীরের কোর পাওয়ার, ওটাই হলো শরীরের শক্তি। সেটাকে কি বলি আমরা? পিতৃধন মাতৃধন। নারীরও থাকে পুরুষেরও থাকে। নারী পুরুষের মূল্যবান ধন, এ নহে ধ্বংসের ধন। এটাকে করো সৃজন। হরি বল। তাহলে সংসার যারা করছেন, সংসারে তো সংযমী হয়ে থাকা যাবে না কি বাবা? সংসারে সংযমী হয়ে সব দিন সময় থাকা যায় না। আমার ঘরে রাধাকৃষ্ণের মন্দির আছে, আমি যদি মরে যাই সংযমী হয়ে, আমি যদি মরে যাই, তাহলে আমার রাধা গোবিন্দের সেবা করবে কে? তাই একটা ফল দরকার, একটা ফুল দরকার, যা রাধা গোবিন্দের সেবায় নৈবেদ্য হয়ে যাবে। এই ফলটি হলো পুত্র, ফুলটি হলো কন্যা। মানে সংসার যখন করেছো, পুত্র কন্যা দরকার। তাহলে পুত্র কন্যা দরকার। সংযমী হয়ে থাকলে চিরদিন তার পুত্র কন্যা জনক জননী হওয়া যাবে না। তাহলে মন্দিরের ব্যবহার, যন্ত্রের ব্যবহার সঠিক জেনে মন্দিরটাকে সুন্দর রাখা যায় কিভাবে? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি। তাই সংসার করছো, পুত্র কন্যার দরকার আছে, কিন্তু সারা জীবন মন যদি তোমার ওই হাড়ির মধ্যেই যায়, তাহলে ভজন সাধন তোমার হবে না। নিতাই গৌর হরি হরি বল। ইহাই শাস্ত্রের বচন হয়। তাই ব্যবহার করো প্রয়োজনে, কিন্তু শরীরের আসল ধন রাখো সন্দর্পণে। ওটাই তোমার ইনার পাওয়ার, কারণ ওর ভেতরেই আছে শরীরের আসল শক্তি। কি? নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, বাজাও, অষ্টদল পদ্ম তাহারও ভিতর। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ বিশ্ব দড়ি যে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। এটা হলো আসল তত্ত্ব। কি মা? তাহলে নান্দনী যদি পাকা হয় সে মাপ জানে, যন্ত্রী যদি যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তার মন্দিরটিও সুন্দর থাকে। তাহলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি। তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি। তাই যদি পোকার জালে বা মাকড়সার জালে হাতি পাততে পারো, তবেই তোমার কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। আমার দিকে মায়েরা তাকাচ্ছেন, আমি বুঝতে পারছি আপনারা আমার কথা শুনে ভাবছেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনীয়ার মাথাটি খারাপ হয়ে গেছে। পোকার জালে হাতি বাঁধবো মা গো? বড় লাইলনে দড়িতে বাঁধা যাবে না, শিকলে হাতি বাঁধতে হয়। কীর্তনিয়া বলে কিনা পোকার জালে হাতি বাঁধো, মাকড়সার জালে হাতি বাঁধো। এটা তো ইঙ্গিত। কথাটার অর্থ কি? পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধো প্রীতি পাইবি। তাই মানে এই জালটার নাম হলো ধৈর্য জাল। যদি ধৈর্য জাল তোমার থাকে, ধৈর্য তোমার থাকে,
তবেই তুমি মাধুর্য পাবে, মানে কৃষ্ণ প্রেম পাবে। নিতাই গৌর হরি হরি বল। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, হরি বল। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধরবি যদি বজ্রের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। আহা ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। তাহলে এবার নৌকাটা বানাচ্ছি, তত্ত্বের নৌকা। আমি নৌকা বানাচ্ছি, মানে মা যোগমায়া নৌকা বানাচ্ছে, আর আমি সেই নৌকা বানানোর সঙ্গে সঙ্গে দেহতত্ত্বের নৌকাটা বানাচ্ছি। মায়েরা, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে এত ডিটেলসে ভাঙবো না। অসুবিধা হচ্ছে নাকি? হয়নি তো? আমি কথাগুলো ইঙ্গিতে বললাম, বুঝতে পেরেছেন তো? সবাই হয়তো বুঝতে পারবে না। বুঝতে পারবে তারা যাদের হাড়িটি পাকা, আর যাদের হাড়ি কাঁচা তারা বুঝবে না, শুধু হাসবে খিলখিল করে, বুঝতে হয়তো পারবে না। তাহলে পাকা হাড়ি করতে পারবেন কি করে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে না দিবি প্রেম জল। ও মনের বাবলা গাছের কষ লেগেছে। দু লাইন গাইবো? এটা তো এই কীর্তনের পদ নয়, তাই আপনাদের কাছে অনুমতি চাইছি। এখানে কথাটা বলা আছে, এ কথা বুঝতে গেলে সদ্গুরুর চরণ ধরতে হবে, শিক্ষা নিতে হবে গুরুদেবের কাছে। ও মনের বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু আমার মনে হরি হরি যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, ও ভাই মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব তো ভাই যাই না মরিলে। আমি বলি হরিবাসরে তাই কয়লারও ময়লা যায়। যদি কয়লা আগুনের সঙ্গ পাই, আগুনে পুড়ে কয়লা সাদা ছাই হয়, ও ভাই সাদা ছাই হয়। রে ভাই সাদা ছাই হয়, রে ভাই সাদা ছাই হয়। তেমনি সদ্গুরুর কৃপায় মনের ময়লা পরিষ্কার হয়। তাই গুরু চরণ ধরো ভাই, গুরু বিনা গতি নাই। গুরু চরণ ধরো রে ভাই, গুরু বিনা গতি নাই। সদ্গুরুর চরণ ধরো রে ভাই, গুরু বিনা গতি নাই। গুরু চরণ ধরো রে ভাই, গুরু বিনা গতি নাই। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। ও যার কুক্ষানে হয়েছে জন, ও কথা কইলেও সে তো না শোনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু হরি আমার বল, মনে ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু যাবে কেমনে, গুরু যাবে কেমনে, গুরু যাবে কেমনে। গুরু গো ও গুরু যাবে কেমনে, গুরু যাবে কেমনে, গুরু যাবে কেমনে। বলুন রাধারানী কি আনন্দ লাগছে কি? হ্যাঁ, এখনো অনেক আনন্দ বাকি মা। এই সবে তো শির দ্বারাটা করা হলো। শির দ্বারা সোজা না থাকলে, শির দ্বারাটা ঠিক না থাকলে দাঁড়ানো যায় না। ঠিক তেমনি নৌকার গলুইয়ের মাঝে যে দাঁড়াটা থাকে, লম্বা যে কাঠটা যার উপর গলুইটা থাকে, সেটাও যদি সোজা না হয় নৌকাটাও সোজা চলে না। এবার তো গরুই হলো আর দাঁড়া হলো, এরপরে কি লাগবে? আসক্তির তক্তা আনি তাহাতে ঝুড়িল, তাহাতে জুড়িল আসক্তির তক্তায় আনি, তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল লালসার পাতান লোহা, লালো সার পাতান লোহা, তাহাতে মুড়িল, তাহা
মুড়ি আরে কিবা তাহাতে হরি বল। মুড়িল কিবা তাহাতে মুড়িল আরে কিবা তাহাতে মুড়িল কিবা তাহাতে মুড়িল তাহাতে মুড়িল হরি বল। আসক্তি তো যাই না চলে, আসক্তি তো যায় না চলে লালসা নিবৃত্তি না হলে, আসক্তি তো যায় না চলে লালসা নিবৃত হলে আসক্তি তো যায় না চলে কি বললাম? তাহলে গলুই হয়েছে, দাঁড়া হয়েছে। এবারে নৌকার পাশে যে আড়াআড়ি কাঠগুলো থাকে, সেই কাঠগুলোকে কি বলছে? আসক্তিরও তক্তানি, তক্তা বলে। তাহাতে জুড়িল। আর ওই যে কাঠগুলোকে থুতু দিয়ে তো চেটানো যাবে না, ডেনরাইট দিয়েও চেটানো যাবে না, একটার সঙ্গে আরেকটাকে কি করা হলো? একটা লোহার ইউ আকৃতির লোহার পেরেকের মতো, সেটাকে ভেতর থেকে বাইরে থেকে একবারে জুড়ে দেওয়া হলো, ব্লক করে দেওয়া হলো। তাহলে নৌকাটা মোটামুটি একটা স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল। আর কি এবার নৌকার ভেতরটাতে বসার জায়গা করতে হবে তো নাকি মা? বাইরেটা তো হয়ে গেছে, ভেতরটা কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গোড়া দিল ওই নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল 9টি গোড়া দিল প্রত্যেকটার কিন্তু তত্ত্ব আছে। কি বললাম? আসক্তির তত্ত্বানি তাহাতে জুড়িল। আসক্তি থাকতে হবে, বিষয়ের প্রতি আসক্তি থাকতে হবে। হরি বল, হরি বল, হরি বল। লালসার পাতা লোহা তাহাতে মুড়িল। যদি জিহ্বাটাকে কেউ কন্ট্রোল না করতে পারে, চোখ দুটো, কান দুটো, হাত দুটো, পা দুটো, কিন্তু এদিকে তাকিয়ে দেখুন, এই যে জিভটা কটা? একটা। বাবা, এটা হচ্ছে ললনা। এ যা করতে পারে কেউ পারবে না। এই জন্য এটার ব্যবহার ঠিকভাবে করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। তাই বলছে লালসার পাতা লোহা তাহাতে মুড়িল। এই যে আদর্শ দেহ নৌকাটাকে বানাতে গেলে এগুলোকে ঠিক রাখতে হবে। আর কি বললো? নববিধা ভক্তি দিয়ে 9টি গুড়া দিল। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্ম নিবেদনম। এই 9 প্রকার ভক্তি রাখতে হবে হৃদয়ে, তবেই তো আদর্শ নৌকাটা সুন্দর হবে। কি মা? দেহ নৌকাটা সুন্দর হবে। নববিধা ভক্তি দিয়ে 9টি গুড়া দিল। ওই যে গুড়া, গুড়া মানে ফ্রেম, ফ্রেম। নৌকার ভেতরের যে ফ্রেম, মানে ওর উপরে যদি পাটাতন দেওয়া হয় তাহলে ওখানে মানুষ বসতে পারবে। তাহলে অনুরাগের পাটাতন, অনুরাগের পাতা তো তাহাতে ঝুড়ি। আরে আরে কি বাতা হরি বল। মুড়িল তাহাতে জুড়িল কি বাতা হাতে মুড়িল কিবা তাহাতে জুড়িল কি বাতা হাতে মুড়িল তাহাতে মুড়িল যদি রাগে না হয়, তোমার যেন অনুরাগে গোবিন্দ ভজন হয়। অনুরাগ থাকতে হবে, না হলে হবে না। অনুরাগ থাকতে হবে। দুর্যোধন হাজার ব্যঞ্জন সাজিয়ে কৃষ্ণকে আহ্বান জানিয়েছিল, কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে খায়নি। বিদুরের স্ত্রী তার পর্ণ কুটিরে, কুড়ে ঘরে কৃষ্ণকে কোলে বসিয়ে কলার শ্বাস ফেলে ভুল করে কলার খোসা মুখে দিয়েছিল। তো কলার খোসাটা যখন বাড়িয়ে দিচ্ছে মা পরাশরী, মা পদ্মা বিদুরের স্ত্রী, কৃষ্ণ মুখটা না সরিয়ে ওই কলার খোসাটা গ্রহণ করছে আর জগতে দেখিয়ে দিচ্ছে যে অনুরাগ যদি কারোর থাকে, সে যদি ধনী নাও হয়, আমি তার নৈবেদ্য গ্রহণ করি। পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণ আমি প্রযতাত্মন। ফল ফুল মিষ্টি যা জুটবে তাই দেবে, না জুটলে তুমি হাত জোর করে তাকে স্মরণ করে কাঁদবে। মন হবে তোমার ফুল, চোখের জল হবে গঙ্গা জল, ভক্তি হবে চন্দন। ফ্রুটস, লিভস, সুইটস, হোয়াট এভার ইউ ক্যান অ্যারেঞ্জ, ডু ইট অ্যাজ এন অফারিংস। তুমি তোমার যা জুটবে তাই দেবে, কিন্তু তুমি দাও, হাতে যা জুটবে তাই দাও, কিন্তু তুমি হাতে দাও, কিন্তু অজু হাত দিও না। হরি বল। তাহলে নৌকাটা তৈরি হয়ে গেছে মা।
গলুই হয়ে গেছে, দাঁড়া হয়ে গেছে, পাটাতন হয়ে গেছে, গোড়া হয়ে গেছে, আবার বসার জায়গা হয়ে গেছে। এবার নৌকাটা চলবে কি করে? হাওয়াটাকে কাজে লাগাবার জন্য নৌকাতে দেওয়া হয় পাল, আর পালটা যেটাকে আশ্রয় করে থাকে তাকে বলে মাস্তুল। ওই যে বাংলা গান আছে না, জাহাজ মাস্তুল ঝাড়খা, ওই মাস্তুল মানে সব থেকে উঁচু, যেখানে পালটা যেটা ওড়ে, হ্যাঁ এই মাস্তুল, হ্যাঁ, আর এই পাল এই যে হরি বল, মায়েরা উলুধ্বনি করুন, জয় রাধে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল গো, আহা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল গো, রাধা নামের পাল তাই উড়াইয়া দিল গো। আরে রাধা নামের পাল তাহা উড়াইয়া দিল। পালটা তো উড়ে চলে যাবে, হ্যাঁ, হরি বল। সরলতা থাকবে, সুবুদ্ধি থাকবে, দুর্বুদ্ধি থাকলে হবে না, আদর্শ হবে না দেহ নৌকাটা। আর মুখের নাম থাকবে, বোঝা গেল, রাধা নাম, তবে আদর্শ হবে, মানে নামমুখী হতে হবে, সরলতা থাকবে, সুবুদ্ধি থাকবে। তা পালটাকে যদি না বাঁধা হয়, পালটা তো উড়ে চলে যেতে পারে। হাওয়ার বাতাসের গতিটাকে কাজে লাগাবার জন্য যদি পাল দেওয়া হয়, তাহলে বাতাসের অনুকূলে নৌকাটা চলে, কি মা? তা ওই পালটাকে, মানে ওই যে পালটা ওড়ে, ওই পালটাকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়, তাকে বলে কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি তাহাতে মুড়িল গো, ওই সাধু সঙ্গ কানি দড়ি তাহাতে মরিল গো, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি আমাদের মন পালকে রাখবে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি আমাদের মনে পালকে রাখবে ধরি, তাতে মায়ার বাতাস লাগবে না গো, আমাদের মনে পালকে রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না গো, আমার মনে পালকে রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না গো, মনে পালকে রাখবে ধরি, আহা সাধু সঙ্গ কানি দড়ি। এবার নৌকা তৈরি হয়ে গেছে। এবার নৌকাটা তৈরি দেখে কৃষ্ণ মা যোগমায়াকে বলছে, মা তুমি আমার জন্য দারুণ নৌকা বানিয়েছো, কিন্তু আমার নৌকাতে কেউ চাপবে না। না কেউ চাপবে না। ও মা, গোপাল চাপবে না কেন? একবারে আদর্শ নৌকা বানিয়েছি। বলে আর 5টা নৌকার মতো তো তুমি নৌকা বানিয়ে দিলে, আমার নৌকাতে স্পেশাল কি আছে? আমরাও ট্রেনে যাই, আর প্রধানমন্ত্রীও যদি ট্রেনে আসে, তাহলে আর প্রধানমন্ত্রীর সম্মান থাকবে? প্রধানমন্ত্রী যে ট্রেনে চাপবে তার ব্যাপারই আলাদা হবে, তার স্পেশাল ফ্লাইট হবে। বলে ঠিকই তো গোপাল, তাহলে সাধারণ নৌকাতে তো আর গোবিন্দ চাপতে পারে না, নৌকাটাকে উত্তম করতে হবে। তাই সৃজিল তরুণী খানি প্রবাদল মুকুতা আনি, সিজিল তরুণী খানি প্রবাল মুকুতায় হানি, সৃজিল তরুণী খানি প্রবাল মুকুতা আনি, সিজিল তরুণী খানি প্রবাল মুকুতায় হানি, আমার মাঝে মাঝে হীরার গাঁথুনি, মরি মরি মাঝে মাঝে হীরার গাঁথুনি, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরো আলো রজত কিঙ্কিনি, আহা মরি রে কেরো আলো বাজো তো কিঙ্কিনি। প্রবাল মানে সমুদ্রের একটা রত্ন। মায়েরা পোলা পড়েন না, পোলা? মঙ্গল যদি কারোর খারাপ থাকে তাকে প্রবাল দেওয়া হয়। সাতী নক্ষত্রের জল যদি ঝিনুকের উপর পড়ে তখন আসল মুক্তা হয়। এখনকার দিনে চাষের মুক্তা পাওয়া যায়। যদি কেউ পুরীতে যান, দেখবেন পুরীতে বেড়াতে গেলে অনেকে চিল্কা, জানতো চিল্কা নিয়ে যায়, অনেকে চিল্কা বেড়াতে। তো চিল্কাতে দেখবেন কায়দা আছে ওখানকার ব্যবসায়ীদের, চাষের 10 টাকা 20 টাকার মুক্তা
ওরা 200-500 টাকায় আপনাকে গতিয়ে দেবে, বিক্রি করিয়ে দেবে। ঠকবেন না, আগে থেকে সাবধান করে দিলাম। নকল মুক্তা 10 টাকা 20 টাকা চাষের মুক্তা পাওয়া যায়, কিন্তু আসল মুক্তা বড় দুর্লভ। 7 নক্ষত্রের জল যদি কোনো ঝিনুকে পড়ে তখন তার মুক্তা হয়। হরি বল, হরি বল, হরি বল। অত সহজ নয়। তাহলে সেই আসল মুক্তা দিয়ে কেরোয়ালো রজত কিঙ্কিনি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সাজানোর পরে ওই যে নৌকাটাকে নিয়ে তপন তনয়া তীরে তরণী লইয়া ফেরে। ওই তপন তনয়ানি রে তরুণী লইয়া তীরে বিদগদ না গরুরাজ, আহা বিদগদ না গরুরাজ, বিদগদ না গরুরা। তখন গোবিন্দ দাসের মনে কি আনন্দ হলো ক্ষণে। দাসে মনে কি আনন্দ হলো মনে। রনুপুর বাজে, আরে কি বারুনু রোজো নুরনু পূর্বাদে। আহা রুনুর ঝুনুর নূপুর বাজে। কি সুন্দর বাজছে, বাজে কিঙ্কিনি, বাজে কিঙ্কিনি বাজে কিঙ্কিনি, বাজে কিঙ্কিনি। রাইকিনি না শ্যাম কিনি, বাজে কিঙ্কিনি। আমি রাইকিনি না শ্যামে কিনি বাজে কিঙ্কিনি। রাইকিনি না শ্যামে কিনি বাজে কিঙ্কিনি। যুগল চরণ কিনি, রাইকিনি না শ্যাম কিনি, পরনে পরনে কিনি বাজে রাইকিনি। কিঙ্কিনি 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 কিকিনি 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 রাইকিনি না শ্যাম কিনি কিকিনি 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 কি কিনবো? বলে কিনবো আমি রাধার মন, রাধার মন কিনবো। রাধার মন যদি পাই, হরি বল, কিনবো রাধার মন, মনে রাধা মোহন থাকে। কিনবো রাধার মন, মনে রাধা রমন থাকে। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবার কৃষ্ণ বাঁশিটা না বাজালে রাধা আসবে কি করে? কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, হরি বল, হরি বল, হরি বল। আর বাঁশি যখন বেজেছে, রাধারানী চঞ্চল হয়ে গেছে। রাধারানী বলে, মা তুমি আমাকে নিয়ে চলো গোবিন্দের কাছে। গোপী গোবিন্দের মিলন করান মা যোগমায়া। তাই বড়াই বুড়ি রূপ ধরে মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে মা যোগমায়া এসেছে রাধারানী যেখানে আছে সেই রাধারানীর শ্বশুর বাড়ির যাবট মন্দিরে। আর ডাক দিচ্ছে, জটিলা, বলিও জটিলা, তোরা কে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। আই তোরা কে হাটে যাবি, ও তোরা কে হাটে যাবি, আই তোরা কে হাটে যাবিলো ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিকি কিনি। আজ মথুরা, আমি আজ মথুরা, আজ মথুরার হাটে যাব করতে বিকি কিনি। তোরা হাটে যাবি, আই তোরা কে হাটে যাবি, হো তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। বলে কে কে হাটে যাবি তোরা, কে কে হাটে যাবি তোরা, আমি সাজাইছি এ পশরা। কে কে হাটে যাবি আমি সাজাইছি এ পসরা। কে কে হাটে যাবি তোরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। দধি দুগ্ধ ঘৃত বিক্রি করিবারে। জটিলার মন্দিরে এসে ডাক দিচ্ছে, জটিলা, বলি ও জটিলা। জটিলা তার মেয়ে কুটিলাকে বলছে, এই কুটিলা দেখ তো কে ডাকে। কুটিলাকে চেনেন তো মায়েরা? কুটিলা কে? রাধারানীর
ননদ। তো বলছেন বলুন, না তো হাসছেন কেন? আপনাদের ঘরেও আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। আমি ঝগড়া লাগাবো না মা। আপনাদের ননদ কুটিলা নয়, তারাই হলো কুটিলা। তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা ছাড়া তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। আপনাদের ননদরা খুব ভালো গো, এই যে মন্দির কীর্তন শুনছেন, ননদ কি বাধা দিয়েছে? না 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 না, তাই ননদের সেবা করবেন। যদি ফ্যান কারেন্ট চলে যায়, পাখার বাতাস দেবেন ননদকে। শীতকালে ননদের যদি পা ফেটে যায়, সর্ষের তেল গরম করে নামিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা ননদ, ওরে বাবা রে, তিলকে তাল করে দেয় একবার। কুটিলা। সবে চোখটা তার লেগেছিল সেবার পরে, যখনই মা দায়িত্ব দিয়েছে দরজা খোলার, তার খুব রাগ হলো। কে ভদ্রপুর বেলায় এলো, মতিচ্ছন্ন মরণ হয় না। দরজাটা খুলে দেখছে বড়াই বুড়ি এসেছে, আর বড়াই বুড়িকে একবারে দেখতে পারে না কুটিলা। রেগে একবারে আগুন হয়ে গেছে। মনে মনে বলছে, থুরথুরে ঘাটের মরা বুড়ি মরতে কি করতে আমাদের ঘরে আসে, বেচারা মরেও না, হাঁটালে পাটালে মর। মনে মনে বলছে, মুখে বলছে না। আর এদিকে জটিলা বলছে, এই পোড়ামুখী, কে এলো বলবি না? বলে বড়াই বুড়ি এসেছে। বলে ঘরে ডাক। এসো এসো বডিমাই, সৌভাগ্যের সীমানায়। এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমানায়। প্রণতি জানাই ও চরণে। বড়িমা গো প্রণতি জানায় ও চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে। পদধূলি পড়িল ভবনে। বড়িমা গো পদধূলি পড়িল ভবনে। বড়িমা গো। বাবারে আমার কি ভালো। আহা জটিলা কুটিলা সবাই বসে আছে। বলছে, হ্যাঁ রে, চল মথুরার হাটে। আজকে কংস রাজা বলেছে, হাটে যে আসবে বহুগুণ দাম তার বেশি কংস রাজা দেবে। যাবি না হাটে? বলে, আমার বুড়ো শরীর, আমি যেতে পারবো না মা। আমি জটিলা, আমি পারবো না। বলে, তোর মেয়ে কুটিলাকে পাঠা। বলে, বাবারে ওর নাম করো না, ওর যা মুখ, একদিনে হাট ভেঙে দেবে। একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে হেথাই সেথাই বল বাঁধাবে। মোর কুটিলা হাটে হরি বল। গেলে। হেতাই সেতাই গোল মাতাবে। মোর কুটিলা হাটে গেলে হেতাই সেতাই গোল মাতাবে। একদিনে হাট ভেঙে দেবে। তো ঠিক আছে, আর কে পারবে? বলে, তোর মেয়ে আছে না রাধা? বলে, হ্যাঁ। তোর বৌমা আছে না? তোর বৌমাকে পাঠিয়ে দে। বলে, বৌমার নাম করো না, বৌমার স্বভাব ভালো নয়। কি রে? বলছি, বইয়ের স্বভাব ভালো নয়। কেন? রাস্তা দিয়ে যখন যায় আমাদের বউটা না এদিক ওদিক এদিক ওদিক তাকায়। কই তোর বউয়ের কাছে, তোর বৌমার কাছে একবার আমি যাই, দেখি কি ব্যাপার। আমি শুধাই। রাধারানীর কাছে গেছে। রাধারানীর কাছে গিয়ে বলছে, কি নাতনি, সংসারে ভালো আছিস তো? বলে, ওগো বড়িমাই, কহিতে ডরায় যে মোর মনের দুঃখ। ওগো বড়িমা, কহিতে ডরায় যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি বড়িমা গো, শপথি হামারি। তারে না কহবি শপথি আমার দিব্যি দিলাম। হামারি। এ কথা কাউকে বলবি না, আমার দিব্যি দিলাম মা। দেখাবি সোচাঁদ মুখ। দেখাবি সোচাঁদ মুখ। আমায় দেখাইতে কি পারবি বড়া? আমায় দেখাতে কি পারবি বড়া? সেই অলকায়া দেখাতে কি পারবি বড়া? বাদিনীর মাঝে বসতি আমার, না ছাড়ি দি ঘলশ্বাস। আমি কি কহব বিশেষ আগিনা বিদেশ? কি কহ বিশেষ আগিনা বিদেশ? আমি না যাই যমুনার পাশ বড়িমা, না যাই যমুনা পার। নীল শাড়ি আমার পড়তে মানা। নীল শাড়ি আমার পরিতে মানা।
যমুনার জলে যেতে মানা নীলে শাড়ি আমার পরতে মানা কালো মেঘের পানে ছাইতে মানা নীলে শাড়ি আমার পরতে মানা নিন্দুকেরও মুখে অনলোভে যাইয়া হিন্দুকেরও মুখে অনলোভে আমি যায় চাইব বধুয়ার পাশে ওই হিন্দুকেরও মুখে অনলোভে যায় যাইব বধুয়া পাশে যা আছে কপালে হবে কালে কালে ভনে দিছ চণ্ডীদাসে যাই আছে কপালে তাই হবে মন কহে দিজ চন্দিদাসে তাই দধি দুগ্ধ ঘৃত গোলের সাজাইয়ে পশরা মথুরায় বিকে চলে যত ব্রজবালা সারা নিশি চোখের জল ফেলে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ক্ষীরস্বর ননী সাজিয়েছে রাধারানী সেই পশরাকে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ সেবার পশরা যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো যেন নেগো কৃষ্ণ সেবাইলে গো আমি কৃষ্ণ সেবার কি বাজানি যেন নেগো কৃষ্ণ সেবাইলে গো যতন করে পশরা সাজিয়ে চলেছে ধ্বনি হরিবোল প্রেম কো গতি দূরবা কিবা প্রেম গতি দুর্বা নবীন যৌবন মানি অলোক বয়সে ধ্বনি নবীন বনমানি অল্প বয়সে ধনী কিবা দিব তার বলিহা কিবা দেব তার বলিহা তপন কো তাপে তাপিত ভেলো মোহিতল তপন তাপে তাপিত ভেল কবিরল বালুকা দহন সমান বালুকা দহন সমান সখীগণ সঙ্গে করি চলিয়া যাই ধ্বনি সখীগণ সঙ্গে করি চলিয়া রাই ধনী তাপা তাপি কিছু নাহি মা কিবা তাপা তাপি কিছু নাহি মা কিবা চাপা চাপি কিছু নাহি মা প্রখর রবির তাপে রহিয়া যাইতে পথে প্রখর রবির তাপে বলিয়া যাইতে পথে ঘামি আছে ও মুখ শশী স্বামী আছে ও মুখ শোষী শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় যমুনাতে দেখা দিল আসি আহা যমুনাতে দেখা দিল আসি দাঁড়ালো এসে রাই শশী দাঁড়ালো এসে রায় শশী মিলবে বলে কালো শশী দাঁড়ালো এসে রাই আহা শশী ডুবে মূল কালো শশী তাই এসেছে যমুনার তীরে ডুবে মূল কালো শশী তাই এসেছে যমুনার তীরে মূল কালো শশী যমুনার তীরে মূল কালো শশী দাঁড়ালো এসে রায় শশী যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় হ্যাঁ ওই দূরে নৌকাটা দেখতে পেয়েছে রাধারানী বহুদূর দূর দূরে আছে বহুদূর ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো ওই বহু দূরে একখানি তোরি দেখা যায় গো ওই বহু দূরে একখানি তোরি একবার ডুবে একবার ভাসে তোরি একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনাই গো ওই বহু দূরে একখানি তোরি দেখা যাই গো ওই বহু দূরে একখানি কি সুন্দর তোরি খানি
কি সুন্দর তরিখানি দেখ গোচে প্রাণ সজনী তডির মাঝে অনিল মনি বসে বৈঠা বাই অনিল মনি বসে বসে বৈঠা হরি হরি বল। অনিল মনি বসে বৈঠা বাই অনিল মনি বসে বৈঠা বাই ওই বহু দূরে এখানে ওই যে নৌকার নাবিক কোথায়? হ্যাঁ ও গো বড়াই ও কি ওই কি ঘাটের নে ওই কি ঘাটের নে বলি কোথা হতে আসি দিল দর্শন কোথা হতে আসি দিল দর্শন বিনোদনা গরনে গো বিনোদনা গরনে দেখো রজত কাঞ্চনে না খানি সাজানো রজত কাঞ্চনে না খানি সাজানো বাজিছে কিঙ্কিনি জাল বাজিছে কিঙ্কিনি যা আবার অপরূপ তাতে শোভে নানা আহায় হাতে অপরূপ তাতে সবে রাঙা হাতে আহা মনি বাঁধা কেরো মনি বাঁধা কেরোয়া এত সোনা কোথায় পেল সোনা কোথায় পেলো চারানার ঘাট কেওয়ারি সোনা কোথায় পেল চারানার ঘাটতে মারি সোনা কোথায় পেলো মালদা স্টেশনে নেমে আপনি দেখছেন একটা রিক্সা করতে গিয়ে একটা রিক্সাওয়ালা আপনার কাছে এসেছে, আপনি রিক্সাতে চাপলেন, কিছু দূর এলেন, দেখছেন রিক্সাওয়ালার হাতে সোনার ঘড়ি। দেখে আশ্চর্য লাগবে না? রিক্সা চালিয়ে, আমি ছোট করছি না কাউকে, কিন্তু রিক্সা চালিয়ে যে রোজগার হয় তাতে কি সোনার ঘড়ি কেনা যায়? হতে পারে শখের দাম লাখ টাকা কিনেছে, কিন্তু যে রিক্সাটাতে যাচ্ছেন সেই রিক্সাটায় যদি সোনার হয় অবাক লাগবে না? আমার কি মনে হয় জানো, ওর নৌকাটাই তো সোনা দিয়ে মোড়া, ওহার স্বভাব ভালো নয়, স্বভাবে ভালো ওই নাবিকের স্বভাব ভালো নয়, নাবিকের স্বভাবে ভালো নয় নইলে এত সোনা পেল কোথায়, স্বভাব ভালো নয়। এত সোনা পেল কোথায়, স্বভাব ভালো নয়। হরিমা তাকিয়ে দেখো বাবা, কত সোনা গো, সোনা দিয়ে নৌকাটা সাজানো বাবা। আমার কি মনে হয় জানো, কোনো ধনী তার স্ত্রীকে নিয়ে পারাপার করছিল, ওই ধনীকে মাঝ যমুনায় নিয়ে গিয়ে ডুবিয়ে মেরেছে, আজ তার সব ধন লুটপাট করে নিয়েছে। ওর স্বভাব ভালো নয়। হ্যাঁ, আবার হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি, ভুলাইছে রাগায়া আখি, চাপাইয়া নাই কি জানি কি চায়, চাপাইয়া নাই কি জানি কি যায়, বড় চঞ্চল ইহারে দেখি মা, বড় চঞ্চল ইহার দেখি। ও মা আবার গানও জানে গো, আবার গানও জানে মা, গানও জানে মা, ঘাটের নাবিক আবার গানও জানে মা। ঘাটের নাবিক আবার গানও জানতেই পারে, জানে মা। নাবিকরা মাঝে মাঝে গান গায় না, সাগর কুলের নাইয়া রে মাঝি কোথায় যাও রে গান পাইয়া রে। এটা ভাটিয়ালি সুর, ওই নদীতেই সৃষ্টি হয়েছে, মাঝিরা গাইতো, তা গাইতেই পারে, কিন্তু বলছে বড়িমা গান গাইছে ঠিক আছে, কিন্তু দেখো আবার চোখ ঘোরাচ্ছে। আপনি রিক্সাতে যাচ্ছেন, রিক্সাওয়ালার সোনার রিক্সা, হাতে সোনার ঘড়ি, সব ঠিক আছে, কিন্তু রিক্সাওয়ালা আপনাকে চাপিয়ে যদি, গান তো গাইতেই পারে, কিন্তু গান গাইতে গাইতে যদি আপনার দিকে আর চোখে তাকিয়ে বলে তুমি যে আমার, অনেক ঝাপ। হ্যাঁ, নৌকাতে চাপিয়ে কি কাণ্ড করবে জানি না মা। বলছে কোনো চিন্তা নাই, যদি কিছু বাড়াবাড়ি দেখি কংস রাজার নাম করে দেবো, বাগে গরুতে এক ঘাটে জল খাই কংস রাজার নামে, আমরা কহিব কংসের যোগায়, আমরা কহিব কংসের যোগানে, মুখে না হারিব কেহ, আমরা
মুখে না হারিব কেহ দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু। দাসী জগন্নাথে কয় শশী চলো কলা পেলে কি ছাড়িবে রাহু। হ্যাঁ, এই যে তোমরা কে গো খঞ্জনা নয়নী, এহেন সুন্দর বেশে যাবে তোমরা কোন কাজে? হ্যাঁ বলো না আমাকে শুনো। বলছে যে হই সে হই মোডা তরুণিয়া নহ তোরা। যে হইব না তরুণিয়া নহ তোরা। আপনারা করতালি দেবেন, বাজাও। তালে তালে সবাই মিলে। যেই হই সে হই মোরা তরুণিয়া নহ তোরা। যে হইব না তরুণিয়া নহ তোরা। কাজে কাজে জানিবে সকলি। আহা মরি রে কাজে কাজে জানিবে সকলি। দেখিয়া নদীর ঠাক নাবিকোলা গায়ে কাঠ। দেখিয়া নাবিকুমার নাবিকুলা গায়ে ঘাট। দেখিয়া গোপীর ঠাক নাবিকোলা গায়ে কাঠ। দেখিয়া গোপীর ঘাট নাবিকুলা গায়ে ঘাট। অঙ্গ ভঙ্গ জল রস কেলি। মরি রে অঙ্গ ভঙ্গ জল রস কেলি। তখন যমুনা আনন্দ ভরে সম্বলিতে নাহি পারে। যমুনায় আনন্দ ভরে সম্পরিতে নাহি পারে। উথলি পড়িছে দুহু পাশে। উথলি পড়িতে দুহু পাশে। উথলি পড়িতে দুহু পাশে। কি দিতে হবে বলো তোমার নৌকায় চাপতে গেলে? সব সখীকে পার করিতে নিব আনা আনা। সব সখীরে পার করিতে নিব আনা আনা। বোঝো সুন্দরীকে পার করিতে নৌকে পার করিতে নিব কানে সোনা। নিব কানে সোনা। নিব কানে সোনা। শোনো আমরা এক কত দেবে? হ্যাঁ এক আনা। আমি একা নাই পার করি না। একা নাই পার করি না। আমি মাঝি একা নাই পার করি না। আমি মাঝি একা নাই পার করি না। আমি একা না, আমি সদাই থাকি দুজনা। একা নাই পার করি না। সদাই থাকি দুইজনা একা নাই পার করি না। আমরা সদাই থাকি দুইজনা একা নাই পার করি না। সদাই থাকি দুইজনা একা নাই পার করি না। আমরা যুগলে থাকি, একা হবে না, একা নাই হবে না। হ্যাঁ একা নাই হবে না। কত দেবে? দুয়ানা। দু আনা দেবে। উল্টে পড়ে যাচ্ছে, দু আনা দেবে। দু আনা। দু দু কি বললে? দু টানা। দুয়ানা দুয়ানা দু টানা। দুয়ানা। আচ্ছা কালা নাকি রে? নাবিক কালা। হ্যাঁ। ননিছোড়া নাম রাখে যতেক গোপিনী। ননি তোরা নামে রাখে যতেক গোপিনী। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। আহা কালো সোনা নামে রাখে রাধা বিনোদিনী। কালো, কালা আমি রঙে কালো আবার কানে কালা। ঠিক আছে, এটা আমার একটা নাম, নামে কালা, কালে কানে কালা নই। দুটানা বলে, দু টানাতানিতে যদি কেউ থাকে তাহলে তার হবে না। একটা পা কৃষ্ণের ভজনে আর একটা পা সংসারের বিষয়ে, ব্যাস হলো না। বেশ বেশ যেখানে একদিকে থাকতে হবে। আমরা 3 আনা দেব। 3 আনা দেবে? হ্যাঁ। আরে সত্যরজতম গুণে মেতে থাকলে হবে না। বেশ 3 আনা 4 হবে। আনা 4 আনা। 4 আনা। হ্যাঁ। চতুর্বর্গে মেতে থাকলে হবে না। ধর্ম অর্থ কাম মোক্ষে থাকলে হবে না। পঞ্চম ধন, পঞ্চম পুরুষার্থ যার নাম প্রেম, তাহা দেবের দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নয় কো সম্ভব। হবে না। তুমি ঠিক করে আগে দাঁড়া, লটাপটা করছো। কত দেবে? 5 আনা। 5 আনা হবে না, হবে না, হবে না। পঞ্চ ইন্দ্রিয় জয় না করলে, জ্ঞানেন্দ্রিয় জয় না করলে হবে না। বেশ 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 6 আনা। 6 আনা। ষড়রিপুতে মেতে থাকলে হবে না। বেশ 7 আনা দেব। 7 আনা না, হবে না। 7টা গৌণ রসে যদি না জয়ী হয় তোমার হৃদয়, তাহলে হবে না। বেশ তাহলে 8 আনা। অষ্টপাশে আবদ্ধ, লজ্জা ঘৃণা ভয় আদি অষ্টপাশে আবদ্ধ থাকলে হবে না। এই বিশাখা তুই বল, তুই বল। 9 আনা। 9 আনা হবে না। নববিধা ভক্তি যদি না থাকে হবে না। বেশ 10 আনা আর নাই। 10 আনা। হ্যাঁ।
10 আনা? 10 আনা যখন দিতে পারবে তাহলে যোগ করে দাও না, যোগ করে দাও না, 10-এ 6 1 করে যোগ করে দাও না, 10-এ 6 1 করে, 10 ইন্দ্রিয় 6 রিপু, 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 যোগ করে দাও না। 10-এ 10 ইন্দ্রিয়, 6-এ 6 রিপু যোগ করে আমাকে দাও। বেশ, তাহলে সাসারে রে গা গা মামা পা, কে চাপবে? পহিলে চাপিয়া গিয়া নাই বিনোদিনী, পহিলে হরি বল, হরি বল। বিনোদিনী, পহিলে চাপিয়া গিয়া রাধা বিনোদিনী কহিলে চাপিয়া গিয়া বিনোদিনী, পহিলে চাপিয়া গিয়া বামেতে পশরা টানি, আবার দক্ষিণে ঘুমোটা টানি, গুড়া ধরি বসাইল না, পহিলে চাপিয়া গিয়া হরি বল। বিনোদিনী, পহিলে চাপিয়া গিয়া বিনোদিনী, পহিলে চাপিয়া গিয়া কহিছে কান্ডারি শোনো গৌরী, তেজ নীল শাড়ি, নবঘন যিনি বাড়িবে পবন রাখিতে নারিব তোরি। এই যে সখীরা, তোমরা নীল বস্ত্রটা খুলে ফেলো। বলছে তুমি আচ্ছা নাবিক তো, কি নাবিক হে? লজ্জা নারীর ভূষণ, আমরা লজ্জা খুলে ফেলবো? বলে তোমাদের ওই নীল বসন যদি না খোলো, ওই পবন যদি ছুটে আসে নীল মেঘ মনে করে আমি কি করব? বলে আমাদের বস্ত্র নিয়ে যত জ্বালা, যমুনার জল নীল, তোমার গায়ের রং কালো, ওটাকে মেঘ ভাববে না। আমাদের নীল বসন না হলে তজিলেই যাবে, কিন্তু নব ঘন যিনি তোমারও বরণ কেমনে গুছাবে কালো? তোমার বরণটা কি করে বদলাবে? 100 কি বলছে, ওরে ওর একটা উপায় আমার আছে। আছো এ উপায় কহিয়ে তোমায়, শোনো আমারও বল, কালিয়া মূরতি ঘুচাবে যদি ছিঁড়ে ঢালি দিব ঘোল, ঘোল ঢেলে সাদা করে দেবো। বলে এমনি সাদা করার দরকার নাই, পদকর্তা বলছে এমনিতেই কলিকালে গৌড় হবে। নৌকা চলতে শুরু করেছে। কৃষ্ণ বলছে আমার খুব খিদে পেয়ে গেছে গো, খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, খিদে পাবেন না? হ্যাঁ, ওই আরেক দল এসে গেছে, দাঁড়িয়ে আছে, ওদেরকে আবার পার করতে হবে। কি জ্বালা, খিদে পেয়ে গেছে। বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তা কি করব? বলছে তোমাদের মধ্যে কেউ একজন নৌকা চালাও, আমি একটু বসি। হা কপাল, আমরা নারী জাতি, আমরা আমরা দধি দুগ্ধ দহন করতে পারি, আমরা আমরা উনানে জাল দিতে পারি, আমরা এইসব কি করে পারবো? বলি ও সুন্দরী রসবতী বিনোদিনী রাধে, ঝাঁটু করিয়া নৌকা বাহ বাহ, ও করিয়া নৌকা বাহ বাহ, ও সুন্দরী রসবতী রাধে 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 গো হে, ঝাঁট করিয়া নৌকা বাহ বাহ, হে ঝাঁট করিয়া নৌকা বাহ বাহ। এমনি করে ধরোনা কেরোয়াল খানি নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, এমনি করে ধরায় কেরোয়াল খানি নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, ও সুন্দরী রসবতী, ও সুন্দরী রসবতী রাধে রাধে রাধে, হে ঝাট করিয়া নৌকা বাহ বাহ, ঝাট করিয়া নৌকা বাহ বাহ। কৃষ্ণ ভগবান যমুনার মনে আনন্দ দেখেছে, যমুনা উথাল বইছে, আর পায়ে করে এমন ঠুকেছে নৌকার তলাটা ফুটো করে দিয়েছে। ব্যাস, নৌকায় জল ঢুকছে, হে ডুবে গেল, ডুবে গেল, ডুবিলা ডুবিলা ছলনা করি, ডুবিলা ডুবিলা ছলনা করি, তখন উচ্চ স্বরে ডাকয়ে হরি, উচ্চ স্বরে ডাকয়ে হরি, গুড়া
ছাপি উঠিলা জল ঘুরা ঝাপি ঝাপি উঠিলা জল ভয়েতে কাপয়ে রমণী সব হরিতে কাপড়ে রমণী সকল পুরিল দোহার মনেরও আশ পুরিল দোহার মনের কাজ আনন্দে ঘনই মাধব দাস আনন্দে ভনয়ে মাধব দাস আনন্দ ধরে না আনন্দ ধরে না বাঞ্ছা পূরণ হলো বলে যমুনা মিলন বাঞ্ছা পূরণ হবে বলে যমুনা মিলনের ছলে বাঞ্ছা পূরণ হবে বলে যমুনা মিলনের ছলে বাঞ্ছা পূরণ হবে বলে আনন্দ ধরে না হরি বল জলে যুদ্ধ দোহে দোহা করি তীরে পৈঠল সবে সহচরী যমুনার জল থেকে তাদেরকে তুলে শুষ্ক বসন সবে পরিহরি সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরি গেল সবে নিকঞ্জ মন্দিরে বসালো সবাইকে রতন বেদির উপরে সেবা পরা যত সখীবৃন্দ যুগল চরণার করে সবে যুগল চরণার বৃন্দ হরিবোল পুরিল দোহার মনের আশ আনন্দে ঘনয়ে মাধব দাস হরিবোল রাধারানীকে সেবা দিয়ে সখীগণ রত্নবেদীর উপরে রাখলো হৃদয় রত্নবেদীর উপরে আর দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী নবীনা কিশোরী উলুধ্বনি দাঁড়ালো ওই দাঁড়ালো দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী পশু পাখি অনুমিত দুহুর পোহেরি পশু পাখি উলমিক দুহুর পোহেরি তারালো শ্যামের বামে নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী আমার নবীনা কিশোরী দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী নবীনা কিশোরী নবীনা কিশোরী আনন্দে ঘনয়ান আছে ময়ূরার ময়ূরী নাচে ময়ূরা ময়ূরী জ্ঞান দাস মাগি রাগা চরণ মাধুরী কেন দাস মাগে রাঙা চরণ মাধুরী আমার রাধা গোবিন্দ হইল যুব রাধা গোবিন্দ হইল যুগ উলুধ্বনি বড় ভক্ত সকল রাধা গোবিন্দ হইল যুগ উলুধ্বনি করো ভক্ত একবার সকল প্রেমানন্দে বাহু তুলে ধ্বনি করো ভক্ত সবাই সকল হরি 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 বলে ধ্বনি করো ভক্ত সকল হরি 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 বলে ধ্বনি করো ভক্ত সকল আমার রাধা গোবিন্দ হইল যুগ জ্ঞান দাস মাগি রাগা চরণ মাধুরী পরবর্তী সম্প্রদায় লীলা আপনারা আস্বাদন করুন আসর কেউ ভাঙবেন না নিজের জায়গায় বসুন লীলা শুনুন গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।